আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون. وإذ ابتلى إبراهيم ربه بكلمة فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আমানতু বিল্লাহ। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারার 15তম রুকু পড়ার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অত্র 15 রুকুর সরল অর্থ হচ্ছে, হে বনি ইসরাইল, তোমরা আমার সে নিয়ামতকে স্মরণ করো যা তোমাদেরকে আমি দান করেছি, আর আমি অবশ্যই তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি বিশ্ববাসীর উপর। আর তোমরা সেই দিনের ভয় করো যেদিন এক ব্যক্তি অন্য ব্যক্তি থেকে কোনো উপকার পাবে না, আর না গ্রহণ করা হবে তার থেকে কোনো বিনিময়, এবং ফলপ্রসূ হবে না তার কোনো সুপারিশ, আর না তারা সাহায্যপ্রাপ্ত হবে। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে পরীক্ষা করলেন তার প্রতিপালক কয়েকটি ব্যাপারে, তখন সে তা পূর্ণ করল। তিনি বললেন, আমি অবশ্যই তোমাকে মানব জাতির জন্য নেতা বানাবো। সে বলল, আমার বংশধর থেকেও? তিনি আল্লাহ বলেন যে আমার অঙ্গীকার জালিমদের পর্যন্ত পৌঁছাবে না। আর স্মরণ করো যখন আমি কাবা ঘরকে মানুষের জন্য মিলনস্থল ও নিরাপদ স্থল করেছিলাম, আর বলেছিলাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের স্থান বানিয়ে নাও, আর নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম ও ইসমাইলকে তারা উভয় যেন আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পাক পবিত্র রাখে। আর যখন বলেছিল ইব্রাহিম, হে আমার প্রতিপালক, এই শহরকে আপনি নিরাপদ করুন এবং এর অধিবাসীদেরকে রিজিক দান করুন ফলমূল দিয়ে, যারা ঈমান এনেছে তাদের মধ্য থেকে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি। তিনি আল্লাহ বললেন, যে কুফরি করবে আমি তাকেও কিছুকাল জীবন উপকরণ দান করব, অতঃপর তাকে ঠেলে দেব জাহান্নামের আযাবের দিকে, আর তা কতই না নিকৃষ্ট বাসস্থান। আর যখন ইব্রাহিম কাবা গৃহের বুনিয়াদ স্থাপন করেছিল, ইসমাইল সহ উভয়ে দোয়া করেছিল, হে আমাদের প্রতিপালক, আপনি কবুল করুন আমাদের এই প্রয়াস, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে বানিয়ে দিন আপনার অনুগত, এবং আমাদের বংশধর থেকেও আপনার একটি অনুগত জাতি সৃষ্টি করুন, এবং দেখিয়ে দিন আমাদেরকে আমাদের ইবাদতের নিয়ম নীতি ও আমাদের ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল প্রেরণ করুন, যে আবৃত্তি করবে তাদের কাছে আপনার আয়াতসমূহ এবং তাদেরকে শিক্ষা দেবে কিতাব ও হিকমত, এবং তাদের পবিত্র করবে। নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র সূরা আল বাকারার 15 রুকুর সাধারণ অর্থ শুনলাম। এখান থেকে অপর একটা বক্তব্য আরম্ভ হয়েছে, তা সঠিকভাবে বোঝার জন্য নিম্নের বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, হযরত নূহ আলাইহিস সালামের পর প্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
নবী যাকে আল্লাহ তাআলা তৎকালীন বিশ্বে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য মনোনীত করেছিলেন, তিনি প্রথমত ইরাক থেকে মিশর পর্যন্ত এবং সিরিয়া এবং ফিলিস্তিন থেকে মরু আরবের বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর সফর করে মানুষকে আল্লাহর আনুগত্য তথা ইসলামের দিকে ডাকতে থাকেন। এই দাওয়াতি কাজকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি বিভিন্ন অঞ্চলে প্রতিনিধি নিযুক্ত করেন। জর্দানের পূর্বাঞ্চলে আপন ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে নিযুক্ত করেন। সিরিয়া ও ফিলিস্তিনে নিযুক্ত করেন পুত্র ইসহাক আলাইহিস সালামকে এবং আরব অঞ্চলে নিযুক্ত করেন জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে। এরপর আল্লাহ নির্দেশ দেন কাবাঘর নির্মাণের জন্য এবং সে মতে তিনি কাবাঘর নির্মাণ করে তাকে বিশ্ব মুসলিমের মিলন কেন্দ্র হিসাবে চিহ্নিত করেন। 2 নম্বর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দুটো শাখা বের হয়। একটি শাখা হলো ইসমাইল আলাইহিস সালামের বংশধর, যারা আরবেই বাস করত। কুরাইশ পুত্র সহ অপর কয়েকটি পুত্র এই শাখার অন্তর্ভুক্ত। যেসব আরব পুত্র বংশগত দিক দিয়ে ইসমাইল আলাইহিস সালামের বংশের অন্তর্ভুক্ত ছিল না, তারা দাওয়াতে আরো প্রভাবিত হয়ে তার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়। দ্বিতীয় শাখা ছিল হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধরদের, যারা তার পুত্র নবী ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে বনি ইসরাইল নামে খ্যাত হয়। এ শাখায় যখন অবনতি ও অবক্ষয় দেখা দেয়, তখন প্রথমে ইয়াহুদিবাদ এবং অতঃপর খ্রিস্টবাদ জন্ম লাভ করে। তৃতীয়ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূল কাজ ছিল মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানানো এবং আল্লাহর পক্ষ থেকে আগত হেদায়েত অনুসরণে মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবন পুনর্গঠন করা। আর এই খিদমতের জন্যই তাকে তৎকালীন বিশ্বের নেতা মনোনীত করা হয়েছিল। তার পরবর্তী সময়ে নেতৃত্বের এ দায়িত্ব তার বংশধরদের মধ্যে ইসহাক ও ইয়াকুব আলাইহিস সালামের সাথে সংশ্লিষ্ট শাখার উপর এসে পড়ে। এদেরকে বনি ইসরাইল বলা হয়। এই শাখাতে আম্বিয়ায়ে কেরাম জন্ম লাভ করতে থাকেন। এর বংশ দ্বারাকেই সঠিক পথের জ্ঞান দেওয়া হয়েছিল। বিশ্বের জাতিসমূহকে সঠিক পথে পরিচালনা করার জন্য এদেরকে দায়িত্ব প্রদান করা হয়েছিল। এটাই ছিল সেই নিয়ামত যে সম্পর্কে আল্লাহ বারবার এই বনি ইসরাইলকে স্মরণ করিয়ে দিয়েছেন। এরাই হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র বানিয়েছে। আর এজন্যই যতদিন তারা নেতৃত্বের আসনে অধিষ্ঠিত ছিল, বাইতুল মুকাদ্দাসই ছিল আল্লাহর দিকে দাওয়াতের কেন্দ্রভূমি, আল্লাহর বান্দাদের কিবলা। ইতিপূর্বেকার 10টি রুকুতে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে লক্ষ্য করে তাদের ইতিহাসখ্যাত অপরাধসমূহ এবং কোরআন নাজিলের সময়কাল তাদের অবস্থা যথাযথ বর্ণনা করেছেন। আর তাদেরকে এও বলে দিয়েছেন যে তোমরা আমার দেওয়া সেই নিয়ামতকে চূড়ান্ত অবমূল্যায়ন করছো। তোমরা শুধু এতটুকুই করনি যে নেতৃত্বের হক আদায় করা ছেড়ে দিয়েছ, বরং নিজেরাও হক তথা সরল পথ থেকে বিচ্যুত হয়েছ। আর এখন তোমাদের মধ্যকার নিতান্ত ক্ষুদ্র একটি অংশ ছাড়া তোমাদের পুরো জাতি নেতৃত্বের অনুপযুক্ত হয়ে গেছে। অথবা তাদেরকে বলা হচ্ছে যে ইমামত ইব্রাহিম আলাইহিস সালামের বীর্যের মিরাসী সম্পত্তি নয়, বরং তা সত্যিকার আনুগত্য ও ফরমা বরদারির ফল। যেহেতু তোমরা নিজেদের কর্তব্য ও দায়িত্ব ভুলে যাওয়ার ফলে নেতৃত্বের যোগ্যতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছ, তাই তোমাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। সাথে সাথে ইশারা ইঙ্গিতে এটা বলে দেওয়া হয়েছে যে যেসব অ-ইসরায়েলি সম্প্রদায় মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের মাধ্যম ব্যবহার করে নিজেদের সম্পর্ক ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জুড়ে নিয়েছে, তারাও ইব্রাহিম আলাইহিস সালামের মতো এই পথ থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত হয়েছে। আর মুশরিক আরবরাও এ থেকে বাদ নেই, যারা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের সাথে নিজেদের সম্পর্ক নিয়ে নিজেদের মধ্যে অহংকার করে বেড়ায়। তারা শুধুমাত্র জন্ম ও বংশসূত্র নিয়েই বসে আছে
অথচ ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের আদর্শের সাথে বর্তমানে তাদের দূরতম সম্পর্কও নেই, তাই তাদের মধ্যেও কেউ নেতৃত্বের যোগ্য নয়। অথবা বলা হচ্ছে, এখন আমি ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের দ্বিতীয় শাখা বনী ইসরাইলের মধ্যে সেই রাসূলকে প্রেরণ করেছি যার জন্য ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম দোয়া করেছেন। এ রাসূলের পথ তাই যা ছিল ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব ও ইসহাক আলাইহিসসালাম এবং অন্যান্য নবী রাসূলদের পথ। এখন নেতৃত্বের যোগ্য তারাই হবে যারা এ রাসূলের অনুসরণ করবে। নেতৃত্বের পরিবর্তনের ঘোষণার সাথে সাথে আল্লাহ তাআলা কর্তৃক কিবলা পরিবর্তনের ঘোষণাও কাঙ্ক্ষিত ছিল। যতদিন বনী ইসরাইলের নেতৃত্বের যুগ ছিল ততদিন বাইতুল মুকাদ্দাসই দাওয়াতের কেন্দ্র ছিল, আর সেটাই ছিল সত্যপন্থীদের কিবলা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদের কিবলাও সেই সময় পর্যন্ত বাইতুল মুকাদ্দাসই ছিল। অথবা যখন বনী ইসরাইলকে নেতৃত্বের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে, তখন স্বাভাবিকভাবেই বাইতুল মুকাদ্দাসের কেন্দ্রীয় চরিত্র বিলুপ্ত হয়ে গেছে। অতএব ঘোষণা করা হলো যে এখন থেকে সেই স্থানই দ্বীনে ইলাহীর কেন্দ্র হবে, যেখান থেকে এই রাসূলের দাওয়াতের সূচনা হয়েছে। যেহেতু ইব্রাহিম আলাইহিসসালাম এর দাওয়াতের কেন্দ্র শুরুতে সেটাই ছিল, তাই আহলে কিতাব ও মুশরিকদেরও সেটা মেনে নেওয়া ছাড়া মতান্তর নেই যে কিবলা হওয়ার অধিক হক কাবারই রয়েছে। তবে হক জেনেও যারা হঠকারিতা করে মুখ ফিরিয়ে চলে যায় তাদের কথা ভিন্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের নেতৃত্ব এবং কাবার কেন্দ্র হওয়ার কথা ঘোষণা করার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন ঊনবিংশ রুকু থেকে সূরা বাকারা শেষ পর্যন্ত তাদেরকে সেসব হেদায়েত দান করেছেন যার উপর আমল করা তাদের একান্তই জরুরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নেতৃত্বের দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করেছিলেন, তখন বলা হচ্ছিল যে নেতৃত্বের দায়িত্বের অঙ্গীকার শুধুমাত্র তোমার বংশধরদের মুমিন এবং নেককারদের জন্য, জালিমরা এর অন্তর্ভুক্ত নয়। অথবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন রিজিকের জন্য দোয়া করেছিলেন, তখন আল্লাহর পূর্বের নির্দেশকে সামনে রেখে নিজের মুমিন বংশধরদের জন্যই দোয়া করেছেন। কিন্তু আল্লাহ তাআলা দোয়ার জবাবে এ ভুল দূর করে দিয়ে বলেন যে সৎ নেতৃত্ব এক জিনিস এবং পার্থিব রিজিক অন্য জিনিস। সৎ নেতৃত্ব শুধুমাত্র মুমিন ও নেক লোকদের জন্য, কিন্তু পার্থিব রিজিক মুমিন কাফের সবাইকে দেওয়া হবে। এ থেকে স্বাভাবিকভাবে একথা বের হয়ে আসে যে পার্থিব জীবনে যার রিজিক প্রশস্ত হবে সে যেন এটা মনে না করে যে আল্লাহ তার উপর সন্তুষ্ট এবং সেই নেতৃত্ব দানের যোগ্য। সন্তান সন্ততির প্রতি মায়া মমতা শুধুমাত্র স্বভাবগত সহজাত প্রবৃত্তি নয়, বরং তা আল্লাহ তাআলার নির্দেশও বটে। এই আয়াতগুলোই তা প্রমাণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণের জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন, আর এভাবে দোয়া করার জন্য আল্লাহ কর্তৃক নির্দেশিত হয়েছিলেন। কিছু শব্দের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তেলাওয়াতের মূল অর্থ অনুসরণ করা শব্দটি কোরআন মাজিদ এবং অন্যান্য আসমানি কিতাব পাঠ করার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। মানব রচিত কোনো গ্রন্থ পাঠ করার ক্ষেত্রে তেলাওয়াত শব্দটি ব্যবহার হয় না। আল্লাহর কিতাব অনুসরণের নিয়ত ছাড়া শুধু মৌখিক উচ্চারণ করলে তেলাওয়াতের হক আদায় হয় না। আল্লাহর কিতাব যেভাবে অবতীর্ণ হয়েছে ঠিক সেভাবেই তেলাওয়াত করা আবশ্যক। নিজের পক্ষ থেকে কোনো শব্দ বা স্বরচিহ্ন পরিবর্তনের কোনো অবকাশ নেই। কিতাব দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক অবতীর্ণ কিতাব বোঝানো হয়েছে, আর হিকমত দ্বারা বোঝানো হয়েছে সত্য উপনীত হওয়া, ন্যায় ও সুবিচার, জ্ঞান ও প্রজ্ঞা ইত্যাদি। শব্দটি আল্লাহর সাথে সম্পৃক্ত হলে অর্থ হবে সকল বস্তুর পূর্ণ জ্ঞান এবং সুদৃঢ় উদ্ভাবন, আর অন্যের ক্ষেত্রে ব্যবহৃত হলে এর অর্থ হবে বিদ্যমান সকল বস্তুর বিশুদ্ধ জ্ঞান এবং সৎকর্ম, ন্যায় ও সুবিচার, সত্য কথা ইত্যাদি। পবিত্র করার অর্থ মন মানসিকতা, চরিত্র নৈতিকতা, আচার অভ্যাস, জীবন ব্যবস্থা, সমাজ সংস্কৃতি,
রাজনীতি প্রভৃতি বিষয়কে পরিশুদ্ধ করা। এখানে কথা বলাই উদ্দেশ্য যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রত্যুত্তর। আমরা অত্র রুকুর যা শিক্ষা গ্রহণ করতে পারি তা হচ্ছে, এক, মানুষের প্রতি আল্লাহর এমন অসংখ্য নিয়ামত সদা সর্বদা বর্ষিত হতে থাকে যা গণনা করে শেষ করা যাবে না। আর এই নিয়ামতের যথাযথ শুকরিয়া জ্ঞাপন মানুষের পক্ষে সম্ভবপর নয়। মানুষকে সেসব নিয়ামতকে স্মরণ করতে হবে এবং আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে। 2 নম্বর শিক্ষা, শেষ দিবস তথা বিচার দিবসের কঠিন অবস্থাকে সামনে রেখে তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। স্মরণ রাখতে হবে, সেই দিন নিজ সৎকর্ম ছাড়া মাতা পিতা, ভাই বোন, পুত্র কন্যা, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ কারো কোনো উপকারে আসবে না। কারো সুপারিশ, অর্থ সম্পদ, বিত্ত বৈভব কোনো কাজে আসবে না। কারো নিকট থেকেই কোনো প্রকার সাহায্য পাওয়া যাবে না। তৃতীয় যে শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে, আল্লাহর নিকট শিক্ষার মাধ্যমে অর্জিত সূক্ষ্মদর্শিতার চেয়ে আকীদাগত ও চরিত্রগত দৃঢ়তার মূল্য অধিক। সুতরাং আমাদেরকে আকীদা, বিশ্বাস ও চরিত্রগত দৃঢ়তা ও শ্রেষ্ঠত্ব অর্জনে যথাসাধ্য সচেষ্ট থাকতে হবে। 4 নম্বর যে শিক্ষা আমরা গ্রহণ করতে পারি তা হচ্ছে, আল্লাহর ঘর কাবা এবং পৃথিবীর মসজিদ সমূহকে বাহ্যিক অপবিত্রতা যেমন ময়লা আবর্জনা থেকে মুক্ত রাখতে হবে, তেমনি আত্মিক অপবিত্রতা তথা শিরক, কুফর, দুশ্চরিত্রতা, হিংসা, লালসা, কুপ্রবৃত্তি, অহংকার, রিয়া, নামযশ ইত্যাদির কলুষতা থেকেও মুক্ত রাখতে হবে। আর তাই আল্লাহর ঘরে প্রবেশ করার জন্য যেমন নিজের দেহ ও পোশাক পরিচ্ছদকে বাহ্যিক অপবিত্রতা মুক্ত রাখতে হবে, তেমনি অন্তরকেও উপরোল্লিখিত মন্দ গুণ থেকে মুক্ত রাখতে হবে। পঞ্চম যে আমরা শিক্ষা লাভ করতে পারি তা হচ্ছে, সন্তান সন্ততির জন্য দ্বীনি শিক্ষা দীক্ষার ব্যবস্থা করার সাথে সাথে তাদের সার্বিক কল্যাণ তথা ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। ষষ্ঠ যা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি তা হচ্ছে, সকল প্রতিকূল অবস্থায়ও যেন আমরা আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকতে পারি, সেজন্য আল্লাহর সাহায্য চেয়ে দোয়া করতে হবে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই উপদেশ সমূহ আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও সকল মানুষের সর্ব অবস্থায় কর্মক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।